আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট, কেজি এডুপ্রো বাংলাদেশ থেকে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, যে চায়নাতে কোন সিটি স্টুডেন্টদের জন্য বেস্ট। অনেকেই আমাদেরকে ইনবক্স করে প্রশ্নটা করেন, পেজে ইনবক্স করেন যে বেইজিং যাব নাকি সাংহাই ভালো, বা গুয়াংঝো, আদার্স বিভিন্ন সিটির নাম করে, যে আসলে কম খরচের বেটার সিটি কোনটা, এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন আসে আমাদের কাছে। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে কোন সিটিগুলো আপনার জন্য বেস্ট হবে, বিশেষ করে যারা বাংলাদেশি স্টুডেন্ট, যারা আপনারা চায়না উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদের জন্য বিশেষ করে। তো প্রথমেই একটা কথা ক্লিয়ার করে নেই যে চায়নাতে বেস্ট সিটি আসলে একটা না। চায়না অনেক বড় একটা দেশ। এটা ডিপেন্ড করে আসলে যে কোন সিটিগুলো বেস্ট, এটা ডিপেন্ড করে আপনার বাজেট, সাবজেক্ট, লাইফস্টাইল, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে মনে হয় যে কোন সিটিটা আপনার জন্য বেস্ট হবে, আপনি এটা বেছে নিতে পারবেন। তো চায়নায় প্রথমেই বলেছি যে চায়নায় আসলে বেস্ট সিটি একটা না, চায়নাতে অনেক সিটি আছে। তো আমরা একটার পর একটা সিটি সম্পর্কে জানি যে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে কোন সিটিগুলো আপনার জন্য অ্যাফোর্ডেবল হবে, আপনার জন্য বসবাসযোগ্য হবে, ইউনিভার্সিটি, সিটির পরিবেশ সবকিছু সহ বেস্ট হবে, সে ধরনেরই কিছু সিটি সাজেস্ট করব আমি আজকে আপনাদেরকে। তো প্রথমেই চলে আসি বেইজিং নিয়ে, যেটা চায়নার রাজধানী, ক্যাপিটাল সিটি। তো অবশ্যই এটা চায়নার অন্যতম একটা টপ সিটি। যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি টার্গেট করেন, স্কলারশিপ প্লাস রিসার্চ অপরচুনিটি বেশি চান, তাদের জন্য আসলে বেইজিং বেস্ট। কিন্তু সমস্যা আছে এখানে একটা, সে সমস্যাটা হলো যে লিভিং কস্ট বেইজিং অনেক হাই। এটা সাধারণত অলমোস্ট সব কান্ট্রিতেই এরকম হবে, যে আপনি যখন ক্যাপিটাল সিটিতে থাকতে যাবেন, ক্যাপিটাল সিটিতে পড়তে যাবেন, বসবাস করতে যাবেন, তখন লিটারেলি অন্যান্য সিটির তুলনায় এখানে আপনার কস্টিংটা বেশি হবে, এটা স্বাভাবিক। সো আবার এর ক্ষেত্রে যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলো পড়তে চান, স্কলারশিপের ভালো সুবিধা চান, রিসার্চ অপরচুনিটি অনেক ভালো চান, তাদের জন্য অবশ্যই ক্যাপিটাল সিটি বেইজিংই বেস্ট হবে। এখানে জাস্ট একটাই প্রবলেম হবে যে আপনার লিভিং কস্ট অনেক হাই। সো যাদের কস্টিং নিয়ে কোনো ইস্যুস নেই, তাদের জন্য বেইজিং হবে বেস্ট সিটি। এখন আসি আমরা দ্বিতীয় সিটিতে। দ্বিতীয় সিটি হচ্ছে সাংহাই, যেটা চায়নার মডার্ন সিটি। চায়নার সবচেয়ে ইন্টারন্যাশনাল সিটি, সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল সিটি যদি আমরা বলতে চাই, তো সেটা সাংহাই। এখানে বিজনেস, নেটওয়ার্কিং, এক্সপোজার সবচেয়ে বেশি সাংহাই, যেহেতু সাংহাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে অনেক বেশি ইন্ডাস্ট্রি গুলো আছে। এখানে বিভিন্ন দেশের মানুষজন আসে, জব করে বা বিজনেস করে, সারা বিশ্বের মানুষ আসে এখানে। সো এখানে নেটওয়ার্কিং এবং এক্সপোজার সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আর সেক্ষেত্রে এর বিপরীতে যদি ভাবি, আসলে সাংহাইও খরচ অনেক বেশি। হ্যাঁ, যারা বিজনেস বা এমবিএ এই টাইপের প্রোগ্রামে যারা পড়তে যেতে চান, তাদের জন্য সাংহাই হবে পারফেক্ট সিটি। এরপর আসি আমরা আরেকটা সিটি নিয়ে, সেটা হচ্ছে হ্যাংজো। হ্যাংজোকে মূলত আলিবাবার সিটি বলা হয়। হ্যাংজোকে আলিবাবার সিটি বলা হয়। ক্লিন, পিসফুল এবং স্মার্ট একটা সিটি হচ্ছে এই হ্যাংজো। তুলনামূলকভাবে যে সিটির কথা বললাম, বেইজিং, সাংহাই, তুলনামূলকভাবে এদের তুলনায় খরচ অনেক কম, বা বলতে গেলে অ্যাভারেজ যদি বলি, তাহলে এখানে কস্টিংটা মিডিয়াম রেঞ্জের হয়ে থাকে হ্যাংজোতে। যারা আসলে টেক ব্যাকগ্রাউন্ডে আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে, প্রোগ্রাম নিয়ে যারা পড়াশোনা করতে চান এবং কাম লাইফ চান, তাদের জন্য হ্যাংজো সিটি হবে গ্রেট একটা সিটি। এরপর আসি নানজিং সিটি নিয়ে। নানজিং সিটি চায়নার অন্যতম বেস্ট একটা সিটি। বাংলাদেশ স্টুডেন্টদের মধ্যে খুব পপুলার হচ্ছে নানজিং সিটি। এখানে গুড ইউনিভার্সিটি গুলো আছে। টপ র্যাঙ্ক থেকে মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি গুলো, সেগুলো সব নানজিং এও বেশ কিছু ইউনিভার্সিটি আছে এরকম। এখানে কস্ট তুলনামূলক অনেক কম। স্টুডেন্ট ফ্রেন্ডলি হচ্ছে পরিবেশ, ইউনিভার্সিটি সবগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে। বাজেট প্লাস কোয়ালিটি হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে হ্যাঁ, নানজিং সিটি হতে পারে আপনার জন্য বেস্ট কম্বো। এরপর আমরা আসি উহান নিয়ে। উহানও চায়নার অনেক পপুলার একটা সিটি, কিন্তু সেই তুলনায় এই সিটিতে কিন্তু কস্ট অনেক কম। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে উহান সিটিতে লো কস্ট সিটি। এটা খরচ তুলনামূলক অন্যান্য সিটিগুলোর তুলনায় অনেক কম। এখানে স্কলারশিপ অনেক বেশি পাওয়া যায়।
যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় যে উহান সিটিতে একদিকে যেমন কস্ট কম, অপরদিকে ঠিক স্কলারশিপের হার ততটাই বেশি। তো বুঝতে পারছেন এটা কতটা বাজেট ফ্রেন্ডলি আপনার জন্য হবে। একটু কম ইন্টারন্যাশনাল, আসলে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টসরা বা ইন্টারন্যাশনাল এক্সপোজার বলতে আমরা যা বুঝি এটা তুলনামূলক হারে এখানে একটু কম। তবে যারা লো বাজেট সিটি চয়েস করতে চান তাদের জন্য উহান বেস্ট অপশন। আরেকটা আরেকটি পপুলার সিটি চায়নার, যেটা বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক পপুলার, সেটা হচ্ছে গুয়াংজো সিটি। গুয়াংজো সিটিকে মূলত বলা হয় বিজনেস হাব, কারণ এখানে প্রায় সব ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট অপরচুনিটি এই সিটিতে আছে। গুয়াংজো আসলে ব্যবসার জন্য বিখ্যাত, সারা বিশ্ব থেকে লোকজন গুয়াংজোতে বিজনেসের উদ্দেশ্যে যায়। তো যারা ফিউচারে বিজনেস করতে চান তাদের জন্য পারফেক্ট সিটি হতে পারে গুয়াংজো সিটি। তো আজকে আমরা 6টা সিটি নিয়ে কথা বললাম। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই 6টা সিটি হচ্ছে বেস্ট। এর বাইরেও আরো উন্নত সিটি আছে চায়নাতে। তবে আপনি যদি চিন্তা করেন পড়াশোনা, বাজেট, লিভিং, এগুলো সবকিছু যদি বিবেচনা করেন তাহলে এই 6টা সিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেস্ট সিটি। তো সিটিগুলোর নাম আমি আরো একবার বলে দিই আপনাদেরকে: বেইজিং, সাংহাই, হ্যাংজো, নানজিং, উহান এবং গুয়াংজো। তো যারা লো বাজেট যারা সিটি চয়েস করতে চান তাদের জন্য উহান এবং নানজিং। টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যারা পড়তে চান বা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যারা যেতে চান তাদের জন্য বেইজিং বেস্ট। ইন্টারন্যাশনাল এক্সপোজার যাদের জন্য প্রয়োজন, ইন্টারন্যাশনাল এক্সপোজার তাদের জন্য সাংহাই বেস্ট। টেক এবং পিসফুল লাইফ, হ্যাঁ, আপনি টেক লাইনে পড়াশোনা করতে চান এবং পিসফুল লাইফ চান তাদের জন্য হ্যাংজোটা বেস্ট। এবং যারা বিজনেস করতে চান বা ইন ফিউচার যারা বিজনেস করতে চান তাদের জন্য গুয়াংজো হবে বেস্ট সিটি। চায়নাতে আসলে বেস্ট সিটি একটাই না, বেস্ট সিটি হলো যেটা তোমার গোল অনুযায়ী ফিট করে, মেইনলি সেটি আপনার জন্য বেস্ট সিটি। তো যদি আপনি চায়নাতে অ্যাপ্লাই করতে চান তাহলে কমেন্ট করুন চায়না লিখে, অথবা সরাসরি ইনবক্স করতে পারেন আমাকে অথবা ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে। আমরা আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন গুলো দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, আর নেক্সট লাইভ টপিক জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কিছু ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।